নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুব পপুলার রেসিপি শেয়ার করব, মোগলাই পরোটা। দোকানে এমন কি মশলা দেয় যার জন্য মোগলাই পরোটা এতটা টেস্টি হয়, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। মোগলাই পরোটা বানানোর জন্য সবার প্রথমে ময়দা মেখে নেব। নিয়েছি 2 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 চা চামচ পরিমাণে চিনি, আর ময়ামের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। 2 কাপ পরিমাণে ময়দার জন্য আমি 3 টেবিল চামচ সাদা তেল দিলাম। এখানে একটু বেশি পরিমাণে সাদা তেল লাগে, কারণ মোগলাই পরোটার ওপরের যে লেয়ারটা হয় সেটা একটু ক্রিস্পি হয়, সেই জন্য ময়ামটা একটু বেশি লাগে। ময়াম দেওয়া হয়ে গেছে, এবারে অল্প অল্প পরিমাণে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। খুব বেশি নরম না, আবার খুব বেশি শক্ত করে ময়দাটা মাখবেন না। যেই রকম আমরা লুচি বা পরোটার জন্য ময়দা মাখি, ঠিক সেই রকম ভাবেই মেখে নেবেন। দেখুন বেশ সুন্দরভাবে ময়দাটা মাখা হয়ে গেছে। এবার অল্প একটু তেল নিয়ে ময়দার ডোটার ওপর লাগিয়ে নেব। ময়দার ওপর খুব ভালো করে তেল লাগানোর পর আধ ঘন্টা রেস্টের জন্য রেখে দেব। ততক্ষণে আমরা দোকানের মতন মোগলাই পরোটার ভেতরের পুরের মশলাটা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে 3 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এই মশলার মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এবারে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে বিস্কুট গুঁড়ো আর 1 মুঠো পরিমাণে বাদাম। এবারে মশলার সাথে ভালো করে নেড়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিট মতো। দেখুন বিস্কুট গুঁড়োর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। দেখুন আমাদের মোগলাই মশলা একদম রেডি। এবার একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। মোগলাই পরোটার পুরটা তৈরি করার জন্য একটি পাত্রের মধ্যে আমি 5টা ডিম ফাটিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে একটা একটা করে ডিম ফাটিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দেব। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ, যেহেতু পুরের মধ্যে আমরা লবণ দিয়েছি সেটা মাথায় রেখে কিন্তু লবণটা দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি যে পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব ডিমের সঙ্গে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। 2 ঘন্টা পর আমরা মোগলাই পরোটাগুলো বেলে নেব। তার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু সাদা তেল। মোগলাই পরোটাটা বেলার জন্য একটা লেচি নিয়ে নিলাম, তবে লেচিটা কিন্তু আমাদের একটু বেশি পরিমাণে নিতে হবে। রুটি লুচি বানানোর জন্য আমরা যতটা পরিমাণে লেচি নিই বা ময়দা নিই, তার থেকে কিন্তু একটু বেশি পরিমাণে নিতে হবে। লেচিটাকে কিন্তু খুব পাতলা করে বেলতে হবে। দেখুন আমি এই রকম পাতলা করে বেলেছি। এবারে মোগলাই পরোটার আমি ভাঁজ দিয়ে নেব। এইভাবে 2 দিক থেকে অল্প অল্প করে ভাঁজ দিয়ে নিতে হবে। তারপরে আমরা যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা আমি মাঝখানে এইভাবে দিয়ে দিচ্ছি। পুরটা আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি, এতে করে মোগলাই পরোটা খেতে ভীষণই ভালো লাগবে। পুরটা দেওয়ার পর এইভাবে 2 সাইড থেকে ফোল্ড করে নিতে হবে, যাতে করে পুরটা বাইরে বেরিয়ে না যায়। আর হাত দিয়ে একটু এইভাবে চেপে চেপে দেব, এতে করে পুরটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে না। আমাদের একটা মোগলাই পরোটা তৈরি হয়ে গেছে। এবার এই মোগলাই পরোটাটা ডুবো তেলের মধ্যে ছেড়ে দেব। মোগলাই পরোটাটা ছেড়ে দেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মোগলাই পরোটাটা আমি ফ্রাই করব। আর ওপর থেকে এইভাবে খুন্তির সাহায্যে তেল ছড়িয়ে দেব, এতে করে ভেতরের পুরটা কাঁচা থাকবে না। সাইড যখন হয়ে যাবে তখন অপর পিঠি উল্টে দেব। মোগলাই পরোটাটা কিন্তু একটু সময় নিয়ে ফ্রাই করতে হয়, না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবার সম্ভাবনাই থাকে। মিডিয়াম ফ্লেমে সময় নিয়ে কিন্তু উল্টে পাল্টে আমি মোগলাই পরোটাটা দেখুন 2 সাইডই খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে মোগলাই পরোটাটা আমি তুলে নিচ্ছি। মোগলাই পরোটার ওপরটা মানে ওপরে যে সারফেসটা আছে সেটা ভীষণই ক্রিস্পি হয়েছে, আর ভেতরটা কিন্তু খুবই সফট হয়েছে। দেখুন ভেতরটা খুব সুন্দরভাবে কিন্তু কুক হয়েছে। তৈরি হয়ে গেল মোগলাই পরোটা। আলুর তরকারি, স্যালাড, কাসুন্দি আর সসের সঙ্গে আমি সার্ভ করছি। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।
ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।